ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সর্বাত্মক মুজাহাদা করবে। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লিখেছেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ওয়া কাযালিকা মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ সালিমা। এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সুন্নতগুলো হচ্ছে আখেরাতে জান্নাতের মতো। আখেরাতে যে একবার জান্নাতে ঢুকবে সে যেমন নিরাপদ হয়ে যাবে, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে আঁকড়ায় ধরবে সে নিরাপদ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো বুজুর্গি নাই, বড় কোনো সাধনা নাই, বড় কোনো মুজাহাদা নাই। অনেক সুফি দরবেশকে দেখা যায় 6 মাস গোশত খায় না। এটা কি মুজাহাদা? কথা বলেন, গোশত খাওয়া কি সুন্নাত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতে সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে গোশত। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে কম কম গোশত খাওয়া সুন্নাহ, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। একদম গোশত খাবেন না, শরীর দুর্বল হয়ে যাবে। কি বলে? আবার যদি প্রতিদিন খান তাহলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। প্রচুর গোশত খেলে অন্তর শক্ত হয়ে যায়, তখন চোখে আর আল্লাহর ভয়তে পানি আসে না। তাহলে একেবারে গোশত খাওয়া বাদ দেওয়াও সুন্নতের খেলাফ, আবার বেশি বেশি খাওয়াও বেদাত। তাহলে সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো মুজাহাদা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন চূড়ান্ত স্তরে চলে যাবেন, আপনি আল্লাহর মহসিন বান্দা হয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহর মহসিন বান্দা হয়ে গেল, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস দিবেন, আখেরাতে 1টা দিবেন। আমার সাথে গণেন, দুনিয়াতে কয়টা দিবেন? কাকে? মহসিনকে। মহসিনকে যে মুজাহাদা করবে, কাকে পাওয়ার জন্য? দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের জন্য। যে ব্যক্তি মুজাহাদা করবে, নফসের সাথে লড়াই করে যে হালালের উপর থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। চূড়ান্ত কথা, যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, দেন দরবার, আইন আদালত, কৃষ্টি, কালচার, শিক্ষা সবকিছু ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবে, তার চেয়ে বড় জাহেদ, তার চেয়ে বড় ওলি, তার চেয়ে বড় বুজুর্গ, তার চেয়ে বড় সাধক আল্লাহর আকাশের নিচে না। সে আল্লাহর মহসিন বান্দা। দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিবেন? আখেরাতে? আমার সাথে হাত তুলে গণেন। দুনিয়াতে আল্লাহ তার মহসিন বান্দাকে দিবেন প্রথমে ইজ্জত, কুওয়াত, নুসরাত, রাহমাত। আখেরাতে দিবেন জান্নাত। দুনিয়াতে কয়টা? প্রথম পাবেন রহমত। আপনি আল্লাহর মহসিন বান্দা হবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন, সারাক্ষণ আল্লাহ রহমতের নজরে তাকায় থাকবেন। 2 নাম্বার আপনি সাহায্য পাবেন, নুসরাত। কি পাবেন? সাহায্য। কে করবেন? 3 নাম্বারে পাবেন কুওয়াত, শক্তি। এমন শক্তি, আল্লাহু আকবার, এই শক্তির সামনে কোনো পরাশক্তি টিকতে পারে না। 4 নাম্বার পাবেন ইজ্জত, সম্মান। আহা, কোরআনের পথে যে সম্মান, এটা আর কোথাও নাই। দেখেন নাই আগে যারা সড়কে চলতো, আগে পুলিশ, পিছে পুলিশ, কথা বলে না, গাড়িতে ফ্ল্যাগ, কথা বলে না। যেই পুলিশ আগে পিছে স্যালুট দিত, ওই পুলিশ এখন হাতে হাত করা দিয়া টেনে টেনে গরুর মতো বেঁধে আদালতে নেয়। তো এই ইজ্জতের দরকার আছে? আল্লাহ দিনের পথে আল্লাহ যে ইজ্জত দেন, সেই ইজ্জত কোনোদিন আল্লাহ কেড়ে নেন না, বরং দিন দিন ইজ্জত বাড়ায় দিতে থাকেন।
যদি আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়ে যাবেন, আপনি আল্লাহর মহসিন বান্দা হবেন। দুনিয়াতে আল্লাহ 4টা জিনিস আপনাকে দিবেন। রাহমাত, মুখস্থ করেন, রাহমাত, নুসরাত, কুওয়াত, ইজ্জত। আখেরাতে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি দুনিয়াতে 4টা জিনিস পাবেন, ইজ্জত, রহমত, কুওয়াত আর নুসরাত, তখন আপনাকে আল্লাহর গুনার কাজ করতে দিবেন না। আপনি গুনাহ করতে চাইবেন, আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন না।